আমাদের কিন্তু অলরেডি কিনে ফেলা হয়েছে ইলিশ মাছ। ঈদের চাপ না হলে আচ্ছা, ঈদের চাপ ছাড়া কেমনে কি থাকে? চাপ থাকে না, চাপ আরো কম থাকে। এই যে আমরা কিন্তু এখন সাইড পরিবর্তন করে ফেলেছি, এই জায়গায় কাটিং করা হয় শুধু। যে মাওয়াজে ফেরিঘাট মানে যে জায়গায় আমরা যাচ্ছি ওই জায়গায় যাওয়ার জন্য এই জায়গায় স্টপেজ দিয়েছি। স্টপেজটি দেওয়ার কারণ হচ্ছে আমরা এখন আছি মোল্লা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে, মানে আমরা এখন আছি মোল্লা রেস্টুরেন্টে। এই জায়গায় মানে আমরা নাস্তা করব, নাস্তা করার জন্য কিন্তু এই জায়গায় আমরা স্টপেজ দিয়েছি। আর এই রেস্টুরেন্টটি আপনাদের দেখাবো, রেস্টুরেন্টের ভিডিও করেই কিন্তু আমরা রেস্টুরেন্টের ভিতরে খাওয়ার জন্য প্রবেশ করব। তার সাথে আপনারা দেখতে থাকুন। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হব ইনশাল্লাহ। সবাই আমাদের সাথেই থাকুন। কত টাকা? গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই জায়গায়, এই পদ্মা নদী, সেই জায়গায় কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। আর এই জায়গায় দেখেন এই যে ইলিশের কিন্তু ইলিশ আমরা খাবো একটু পরে। এই জায়গায় দেখেন অনেকগুলো ইলিশ। এগুলো কিন্তু ইলিশের আরো। তার আমরা এখন নদীর পাড়ে চলে যাচ্ছি, পদ্মা নদীর পাড়ে। এগুলো কিন্তু আমাদের সাথেই আসছে, আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহলে সবাই আমরা আছি প্রায় 21 জন। কিসের 21 জন? কতজন? 1 করে 1 জন। 1 করে 1 জন। আচ্ছা, ওটা 21 জন এলো। এখন তো পানির সিজন না, এর জন্য পানি কম। আমরা এখন চলে আসছি নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়। এই ঘাটের নাম কি? হ্যাঁ, এই ঘাটের নাম কি? শ্যামলিয়া ঘাট, মাওয়া শ্যামলিয়া ঘাট। এই জায়গায় আমরা অলরেডি চলে আসছি। শুনতেই পেলেন এই জায়গার লোকের কাছে। হ্যাঁ, স্পিড বোটে কত? মানে কয়জন আড়ে আর কয়জন কত নেন? 10 জনে কত? 200 করে। আমরা লোক আছি 21 জন। 1 টলারে 21 জনে কত দাও মিনিমাম? নাকি লোকালে যাবেন না রিজার্ভ যাবেন? কি করবা রবিনাক্কা? টলারে স্পিড বোর্ডে সবগুলাতেই তখন পানি আরো টলারে গেলে সবগুলা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু পদ্মা নদী, সেই স্বপ্নের ব্রিজ আপনারা দেখতে পাবেন। ওই জায়গায়ও কিন্তু আমরা চলে যাব, ওই তো দেখা যাচ্ছে হয়তোবা। এই নদীতে এখন কিন্তু মানে বর্ষার সিজন না, সেই জন্য সম্ভবত মনে হচ্ছে পানি নেই, শুকনো শুকনো মনে হচ্ছে। আর এখন কিন্তু যে সিজন চলতেছে এই সিজন হচ্ছে গিয়া মানে মাস, বাংলার চৈত মাস বলে। এই সময় কিন্তু চৌচির হয়ে থাকে খাল বিল। আর এটি তো একটা সাগরের মতোই পদ্মা নদী। তো এই পদ্মা নদীতে কিন্তু এখন মানে খুবই কম দেখা যাচ্ছে পানি, ভরপুর না। বর্ষার টাইম আসলে হয়তো ভরপুর দেখা যেত। আর আমি তো নদীর একটু ভিউ নিলাম। এই জায়গায় আসলে মূলত আমার আসার কারণ হচ্ছে যে আমি আসছি এই জায়গায়, আমি দীর্ঘ 3 বছর বিদেশে ছিলাম দুবাইতে। তো তারপরে আমি আসছি, দেশে আসছি। আর আমরা এই জায়গায় যে আপনারা যত লোকই দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে আমার বন্ধু মহলের।
আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আসছি, বড় ভাই আছে, চাচা আছে, মামা আছে, সবাই মিলে আসছি তো এনজয় করার জন্য আজকে। আর সবাই জানেন যে এখন ঈদের ছুটি, আর সেই জন্যই আমরা মা আসতে পারছি। এই তো আমার ভাইয়া ভাইয়া হাবিবি কাম টু মাওয়া মাওয়া। কেমন লাগতেছে ভাইয়া? অসাধারণ, ফ্যান্টাস্টিক। ওকে, এই যে আমার বিআই। আসসালামু আলাইকুম, কেবল হাল? আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্ভবত ট্রলার নেবেন নাকি? ট্রলারে যাবেন না নৌকায় যাবেন? আচ্ছা আচ্ছা, প্ল্যান চলছে আমাদের। আমরা কোথায় মানে কিসে চড়ে যাব, আর এই জায়গায় আসছি। আমার চাচা আমার এখন কি এটা লেমন হ্যাঁ লেবুর শরবত খাবো এখন। আন্টি এক গ্লাস কত? 10 টাকা দেন। একটু লবণ বেশি দেন। দিছেন দেন একটু। ওইটুক পানি দিয়ে ভরে দেবে। ভিডিও করো। আপ তোমার আমার বিসমিল্লাহ। 3 বছর পর ভালো লাগছে অনেক। থ্যাংক ইউ খালাম্মা। 10 টাকায় অনেক স্বাদ পাইছি। তো ধন্যবাদ হাবিব কাকাকে। মানে এই জায়গায় কিন্তু সাগর পার, যেমন বিচ পার, সেই বিচ পারের মতো কিন্তু এই জায়গায় দেখেন সাইনবোর্ডগুলো আছে। এই তো সাইনবোর্ড দেওয়া আছে এই জায়গায়ও। এই তো সাইনবোর্ড, মানে এক কথায় অসাধারণ। দেখতেই পাচ্ছেন তো মানে ফিলিংসটা কেমন হবে এই জায়গায় আসলে। আমার পিছনেই কিন্তু ওই তো পদ্মা সেতু, আমার পিছনে পদ্মা সেতু। আর পর পদ্মা সেতু জার্নি করে আমরা ওই জায়গায় যাব, ও তার মানে বিপরীত পাশে যে ভাঙ্গা বলে সেই ভাঙ্গায় চলে যাব। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে বিচ পারে যেমন থাকে সাইনবোর্ডগুলো থাকে, এই জায়গায়ও কিন্তু আছে সাইনবোর্ড। আর আমাদের টিম কিন্তু দেখতে পাচ্ছেন এই তো আসতেছে। ভক্ত কেমন লাগতেছে? অনেক সুন্দর পরিবেশ। আমরা এখন গোসল দেবো, আসো। আচ্ছা ঠিক আছে। আমাদের টিমের আরো অনেকেই বাকি আছে, পিছনে পড়ছে, তাদের আমি দেখাবো। সবাই আসো। ওয়েলকাম টু মাওয়া পদ্মা। এই হিমেলাক্কা, তুমি বলো তোমার কেমন লাগতেছে এই জায়গায়? নাইস প্লেস। নাইস প্লেস। ওকে, বাট তুমি এই জায়গায় খাওয়া দাওয়া করবা না? এই যে আমরা যে মা আসলাম, মা এসে তুমি কি খাবা? তোমার মানে এই জায়গার খাবার সাধারণ মানুষের মা আসার উদ্দেশ্যই থাকে ইলিশ মাছ। ইলিশ মাছ। আমি আচ্ছা, নিঃসন্দেহে ইলিশ মাছ খাবো। আমরাও ইলিশ মাছ খাবো। আমি অনেক টায়ার্ড। হ্যাঁ, আমি এখন তুমি কি এর আগে আসছিলে এই জায়গায়? আসছি, একবার আসছিলাম, তখন পদ্মা সেতু কমপ্লিট ছিল না। আচ্ছা আচ্ছা, এখন আমরা আসছি, ওপারেও যাবো, এপারে খাওয়া দাওয়া করবো। জি, জি, তো ধন্যবাদ। ঠিক আছে। আর আমি কিন্তু দীর্ঘ 3 বছর পর আসছি বাংলাদেশে, দুবাই থেকে। তো এর আগে এই জায়গায় আমার আসা হয়েছিল না, তো এইবার আমি প্রথম আসলাম। তো আমি ইনশাল্লাহ আপনাদের যখন ইলিশ মাছটা খাবো ওই জায়গায় যাব হোটেলে। আমরা ভাই এই জায়গায় হোটেলে, ওটার নাম কি হিলসাগর না হিলসাবাড়ি? না, প্রজেক্ট হিলসা। হ্যাঁ? হিলসা প্রজেক্ট। হিলসা প্রজেক্ট। প্রজেক্ট হিলসা। আচ্ছা, প্রজেক্ট হিলসা। ওই জায়গায় গেলে আমরা অবশ্যই ইলিশ খাবো। ভিডিও করব, ইলিশ খাবো, আর বেগুন ভাজি, আর ইলিশের লেঞ্জা লেঞ্জা ভর্তা এটা হলো ইনশাল্লাহ। আর সাথে আছে মরিচ, ওই তো শুকনা মরিচ। শুকনা মরিচ। ওইটা তো মরিচ ডলা। মরিচ ডলা। বাংলা, বাংলা বাংলা মরিচ ডলা। খুব সুন্দর পরিবেশ। খুব সুন্দর পরিবেশ, ভালো লাগছে। দেখেন এই যে ভিডিও করলে আবার টাকা দেন উনি। তবে ভালো লাগছে কিন্তু ওই যে কাঠের যে ফাস্টফুড, ওই জায়গা কাঠের তৈরি রেস্টুরেন্ট, ওইটা অনেক ভালো লাগছে। আমরা এখন এই জায়গায় আসছি, সম্ভবত আমাদের টিম ম্যানেজমেন্ট তারা হয়তো বা গোসল করব আগে নাকি ট্রলার ভাড়া করব সেটার সিদ্ধান্ত নেওয়া হইতেছে এই জায়গায়। সত্যি বলতে আমাদের অনেক ভালো লাগছে, বিশেষ করে বিআই কিছু আপনি কন।
পরে কোন গোসল করে নি। না 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 এখন কোন মানে আপনার কেমন লাগতেছে সেটা কোন আসলে আমি এর আগে কয়েকবার আইছি, হ্যাঁ। তখনকার পরিবেশের সাথে এখনকার পরিবেশের সাথে যায় না। তখন কি নোংরা ছিল বেশি? তখন আসলে পানি ছিল বেশি, পরিবেশটা আরো আমার উন্নত ছিল। এখন তো মানে চৈত মাস। চৈত মাস শৈলী বলতে কি হ্যাঁ এখানে তো হাজার হাজার পর্যটক আসে। হ্যাঁ কর্তৃপক্ষ আসলে উচিত ছিল হুম। এই সমস্ত নোংরা পরিবেশটারে আরো সুন্দর করে ই করার জন্য, আচ্ছা পরিষ্কার করে রাখার জন্য। জানেন যে দেশে রাজনীতির একটা দুর্ভিক্ষ চলতেছে, সেই কারণে এই জায়গায় পরিদর্শন করে নাই, তো এর জন্য ছাড় দিতে হবো। ওই কথা বললেই হবে না। হ্যাঁ? মূল কথা হলো পদ্মা সেতু চালু হওয়ার পরে সব কথার একটা মামা হচ্ছে পদ্মা সেতু তুমি তো এর আগে শুনছি যে মোটর সাইকেল নিয়ে আসছিলে টাঙ্গাইল থেকে, হ্যাঁ তখনকার পরিবেশ কেমন ছিল, এখনকার পরিবেশ কেমন ছিল? ভালো ছিল। এই যে এখানে যে হ্যাঁ, ভিডিও দেখাই, হ্যাঁ। এদিকে যে রেস্টুরেন্ট গুলো দেখতেছো, হ্যাঁ, কাঠের তৈরি। রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্ট ছিল না। হ্যাঁ। এখানে বসার জন্য জায়গা ছিল আর কি, মানুষরা এসে মানে চেয়ার নিয়ে বসতো আর কি। চেয়ার নিয়ে বসতো, তারপর মাটিতে বসতো, মানে অন্যরকম একটা পরিবেশ ছিল। কিন্তু আচ্ছা, এখন নোংরা হয়ে গেছে, নেক্সট টাইম আর আসবো না। আর সবাই আর একটা কথা বলি, আমরা আসছি কিন্তু টাঙ্গাইল থেকে, ঠিক আছে, এটা বলা হয় না। আর দেখেন এই যে ওর পরিবেশটা দেখেন, আর সবার পরিবেশ দেখেন। এই যে এটা কিন্তু আমার চাচা মুরব্বী, ঠিক আছে, মুরব্বী নিয়ে আসছি, তার পরিবেশটা দেখেন, আর ওর পরিবেশটা একটু দেখেন, ও একটু ডিফারেন্ট লুঙ্গি পরে আসছে। তো সবাই মানে লাইক করবেন, কমেন্ট করবেন এই লুঙ্গি পরার জন্য, আর বেশি বেশি শেয়ার করবেন। লুঙ্গিটা যে দেখতেছেন আপনি, লুঙ্গিটা মূলত আপনার 3,500 টাকা। 3,500 টাকা? এই যে গড়ি দেখতেছেন 27,000 টাকা। এটা কোন জায়গা থেকে আসছে গড়ি? এটা দুবাই থেকে আসছে। তার মানে গড়ি এটা আমার? না না, দুবাই থেকে আসছে, মেড ইন জাপান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইয়াল্লা যাবো রাক্কা, তোমার তো কোনো ভিডিও নেওয়া হয় নাই, হ্যাঁ? তো আমি আর তুমি একসাথে এই ভিডিওতে যাই, তো তোমার একটু আমি ইটা শুনতে চাই, এই ফিলিংসটা শুনতে চাই। তুমি তো এর আগেও আসছিলা এই জায়গায়, তো তা মানে তখনকার পরিবেশ এখনকার পরিবেশ সম্পর্কে কিছু বলো, মানে তখন কেমন লাগছে এখন কেমন লাগছে? তখন তো বর্ষায় পানি ভরপুর ছিল, তো এখন তো পানি নাই, তো সেই ক্ষেত্রে তুমি কিছু বলো, বলো বলো। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এর আগে যখন আমরা এখানে আসছিলাম তখন এই পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর ছিল, প্রচুর পানি ছিল। ইভেন হচ্ছে হলো যে এই যে নোংরা পরিবেশ, তুমি যদি একটু আউটসাইডটা দেখাও দর্শকদের, তারা দেখতে পারবে যে পরিবেশটা কি পরিমাণ নোংরা। তো এই নোংরামের জন্য এই পরিবেশে এসে আমি এবার আগের চেয়ে অনেক ব্যাড ফিল পাচ্ছি। আর হচ্ছে আমি কর্তৃপক্ষের কাছে, এটার যে কর্তৃপক্ষ আছে, আমি তার কাছে এটা আবেদন জানাবো যে সে যেন এই আউটসাইডের যে ওয়েদারটা মানে পরিবেশটা এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যাতে দর্শনার্থীর জন্য একটু সুবিধা হয়, যে তারা যেন সে তারা আসলে যে উদ্দেশ্যে আসে মানে ফিলটা নিতে আসে, তারা যেন গুড ফিল করতে পারে। হ্যাঁ এই ফিলটা যাতে তারা পরিপূর্ণ পায়, এটাই হচ্ছে আমার। তার মানে হচ্ছে গিয়ে বর্ষার মৌসুমটা যাওয়ার পরই এই উদ্যোগটা নিলে আর কি ভালো হবে। হ্যাঁ এটা ভালো হবে। ধন্যবাদ। আমি ফার্স্ট টাইম আসছি, তারপরেও তাদের কাছে ভালো না লাগলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আবার দেখা হচ্ছে কোথায়? ইলসাগর, দুবাই মেরি নাই, দুবাই মেরিনা, ওয়াল্লাহ হাবিবি কাম টু দুবাই। না দুবাই না, এটা হইতেছে ডেড সি বিচ, মৃত সাগর। যাও গোসল দিমু বাস পাস, সিরিয়ার ডেড সি বিচে যাইতেছি এখন আমরা। এটা কি এখানে যদি আপনারা আসেন অবশ্যই ইলিশগুলো আপনারা দেখে শুনে ভালোভাবে খাবেন, যাচাই করে নেবেন যে পদ্মার ইলিশ নাকি। হ্যাঁ সেটাই। এইবার হচ্ছে এখানে পদ্মার ইলিশের নামে তোমার হচ্ছে যে বিভিন্ন চক্রান্ত এবং যে বাজে ইলিশগুলো আছে যেগুলো মানে অনেক কম দাম, তারা এইগুলো হাই রেটে বিক্রি করে। আচ্ছা 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 আচ্ছা, তারা যেন এখানে এসে প্রতারিত না হয়। আচ্ছা আচ্ছা, সেটা তুমি তোমার অবশ্যই আপনারা যাচাই করবেন, সেটা কিন্তু আমরাও যাচাই করব। যখন আমরা ওই ইলসাগর, ইলসাবাড়ি ওই জায়গায় যখন যাব, আমরা যখন ক্রয় করব, তখন অবশ্যই আমরাও বুঝতে পারবো এবং কি আমরা ভিডিওতে কিন্তু ধারণ করব। এবং এটা তুমি তোমার অডিয়েন্সদের তোমার এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিয়ে দিবে। তো দর্শক অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, এই তো দেখেন সবাই কিন্তু গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই যে বিশেষ করে আমার সুজন ভাই অলরেডি প্রস্তুতি নিচ্ছে, পেনগুলো শুভ আক্কা দেখেন, এই যে অলরেডি প্রস্তুতি নিচ্ছে পানিতে নামার জন্য। ভাই ব্রাদার চাচা ভাতিজা সবাই প্রস্তুতি নেবে এখন। তোমরা অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলো। আসেন
আসেন আসেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই তো একবারে নদীর কিনারায় এসে পড়ছি, এই তো দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় ছোট ছোট ঢেউ আসতেছে। আর আরও কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে এই যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল, তারা কিন্তু গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, তারাও কিন্তু এই জায়গায় গোসল দেবে। আর এই জায়গা থেকে কিন্তু দেখেন ওই যে পদ্মা যে সেতু, ওই সেতুর কিন্তু ভিউ দেখা যাচ্ছে, এই তো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। আর ওই সেতু কিন্তু এই পাশ থেকে শুরু, মাওয়ার থেকে ওই পাশে হচ্ছে বাঙ্গা। আমরা কিন্তু আপনাদের আগেও বলছি আমরা বাঙ্গা যাব। আর এই জায়গায় দেখেন যেমন আমরা সাগর পাড়ে যেমন একটি ওই বিচ পার থাকে, তেমনই এই জায়গায় ছোটোখাটো একটি বিচ ধরতে গেলে আমি যতটুকু মনে করি, যেহেতু সবাই এই জায়গায় গোসল করতেছে, তো রৌদ্র নেই, গরমের তাপটা একটু বেশি। ইলিশ ফ্রাই করার যে ঘরগুলো সেইগুলো কিন্তু এই জায়গায় আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ একটি ভিউ। আর আমরা কিন্তু আসছি মিনিমাম 21 জন, এই যে 21 জনের সবাই কিন্তু আমরা এই জায়গায় আছি, সবাই প্রস্তুতি নিতেছে গোসল দেওয়ার জন্য। তুমি গোসল দেবা না? দিব। আচ্ছা, ওকে। সবাই কিন্তু প্রস্তুতি নিতেছে গোসল দেওয়ার জন্য। বাঙালি স্টাইল, এটা বাঙালি বাবা না। আমার গান ছাড়া দেন ভাই আমার। মামা নিচে একবারে মনে করো খালি বালি আর বালি। পদ্মা নদীর গোসল আবার দ্বিতীয়বার আসতে পারুন কিনা জানি না, ঠিক আছে? তাই একটু ভালো করে এই গোসল দেওয়া যায়। একটা চাপ দেই, হয়তো বা 2-3 বছরের মধ্যে লাস্ট। শেষ গোসল, শেষ 2 মিনিটে শেষ। এগুলা কি সব আমগুলো তা শরীর ভালো আছে? হাবিবি খালাস, খালাস গোসল খালাস। তাহলে তো গাইস আমরা এই তো মাওয়াঘাটের যে রেস্টুরেন্টগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, ওই সিরিয়ালে রূপালী ইলিশ রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, কুটুমবাড়ি অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরে আছে ফরচুন কাঁচা লঙ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই জায়গায় আছে ইলিশবাড়ি রেস্টুরেন্ট। তো আমরা কিন্তু যাচ্ছি এখন ইলিশবাড়ি রেস্টুরেন্টে। ওই জায়গায় আমাদের টিম অলরেডি চলে গেছে, কিন্তু ওইতে দেখতে পাচ্ছেন রেজা ভাইয়াকে। আমরা এখন এই জায়গায় ইলিশের দামাদামি করব। হ্যাঁ ভাইয়া, কথা কইছেন না? দাম বেশি চাই। দাম বেশি চায়? অন্যটাই যাবেন, অন্যটাই যাই। কোনটা গেল আমি দেখি নাই কোনটা গেছে কোনটা। তো এই জায়গায় নাকি তারা উচিতের চেয়ে বেশি চাইতেছে, এর জন্য আমরা আবার অন্যটায় যাব। আমরা এখন এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে প্রবেশ করব, দেখব ভিতরে কি কি আছে। ইলিশের দামাদামি করছো? এই জায়গায় দামাদামি করার আমি জানি না। এই তো আমাদের টিম কিন্তু দামাদামি করতেছে, অলরেডি কিনাও ফেলছে। এই দেখি দেখি আমার ভিডিও করবার দাও। এই পাঠাইছে সৈত টাকা কত টাকা করে কিলো? কও কও। 2400 1 কিলো 2400 আর
কয় কিলো হয়েছে জায়গা? আমাদের কিন্তু অলরেডি কিনে ফেলা হয়েছে ইলিশ মাছ, বড় বড় সাইজ আছে। 7,424 টাকার ইলিশ। কয় পিস? 4 পিস। ভাই ভিডিওতে ছাইরা দিয়ে না আমার অনেক ক্ষতি হয়েছে 2500 টাকা কেজি। না না, তাহলে দাম বেশি বলে তুমি কোন নাম নেই। হ্যাঁ হেডে কই আমি 2400 টাকা কেজি কইছি। 2400 টাকা কেজি কম হয়েছে? হ্যাঁ 2400 টাকা, 7,424 টাকা। তো এখন আমাদের ইলিশ কাটিং করা হবে। এই যে এইগুলো হচ্ছে আমাদের 5টা ইলিশ, তার মধ্যে একটা কাটিং চলতেছে আর 4টা হচ্ছে এই জায়গায়। তো আমরা লোক বেশি, এর কারণে কিন্তু 5 পিস নেওয়া হয়েছে। আর আগেও বলছি আমরা মাওয়া গিয়ে পদ্মার ইলিশ খাবো। আর এইগুলো কিন্তু অরিজিনাল ইলিশ, পদ্মার অরিজিনাল ইলিশ। আপনারা এই জায়গায় এসে কোনোভাবেই প্রতারিত হতে পারবেন না, যেহেতু পদ্মা নদীর পাশেই। তাই আপনাদের আমি ভিডিও ধারণ করে দেখাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। কোন জায়গায় থেকে আসছে চাচা জানেন? দুবাই থেকে। দুবাই আমি পদ্মার ইলিশ খাওয়ার জন্য। দুবাই থেকে আসছেন? ইয়েস। প্রত্যেক দিনই এরকম লোক থাকে? ঈদের চাপ না হলে আচ্ছা, ঈদের চাপ ছাড়া কেমনে কি থাকে? আপনারা তো চাপ, এত চাপ থাকে না, চাপ আরো কম থাকে। আচ্ছা আচ্ছা, তারপরেও তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় কাটিং করার পর আমরা অবশ্যই আবার চলে যাব কারাইতে। কারাইতে ফ্রাই করা হবে এবং কি লেঞ্জা ভর্তা করা হবে, আর কি বেগুন ভাজি, বেগুন ভাজা, লেজ ভর্তা, ভুনা ডাউল। হ্যাঁ, আর কি বেগুন ভাজা, লেজ ভর্তা, ভুনা ডাউল, সালাদ আছে, লেবু, কাঁচামরিচ, মাছের ভর্তা আছে, 10-12 পদের ভর্তা আছে, হ্যাঁ, ভাত আছে সাথে। ভাত আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপর আমরা এইগুলো কাটিং করার পর নিয়ে চলে যাব কারাইতে, তখন ওই জায়গায় ফ্রাই করা হবে। তো আপনারা ওয়েট করতে থাকুন। ফ্রাই করার সময় কিন্তু আমরা আপনাদের দেখাবো ইলিশ, পদ্মার ইলিশ। তো আমার একটু ভিডিও করে দেখাও রেজা ভাইয়া, ভিডিও করেন। আমি একটু এইগুলো লাগবে, এই যে এমনি করে নিতে হবে মা। মানে ভিডিও ভালো না, আমি আপনাদের সাথে ভিডিও শৈলে সাথে লাগাইতে হবে। ভিডিও না করেন তাহলে হইলো না। শৈলের সাথে যদি নাই লাগাইতে পারো তাহলে কিসের ভিডিও? লাইট লাগানো লাগাইতে হবে। পদ্মার ইলিশ নাকি চাঁদপুর ইলিশ? পদ্মার ইলিশ, অরিজিনাল পদ্মা নদীর পাশে। অরিজিনাল না, দুই নাম্বার। কোন অরিজিনাল? পাবলিকের পাশে এই জায়গায় এলে পদ্মা একটু হবে। দুই নাম্বার পুকুর থেকে মাছ করার পরে জালে জেলে কোলে নেয় না, ওরকম কোলে নেও। ভিডিও ভালো হচ্ছে না। সাড়ে সাথে লাগাইতে হবে, সাড়ে সাথে লাগাইতে হবে। বড় 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 ওই কি রে, মধু মধু মধু। শেষ গন্ধ বাইরে বই। ঠিক আছে, ধন্যবাদ। ইয়াল্লা হাবিবি, ইয়াল্লা হাবিবি। তাল মানে এটার দাম কত? দাম ফুলুক, ফুলুক ফুলুক। কতটা দাম? কত টাকা? কত টাকা? আমি আপনাকে প্রশ্ন চালাই ভুলে গেছি কে। কত টাকা দাম এটার? আরবি কত? ফুলুস কত? কিতনা ফুলুস? কাম ফুলুস? হাবিবি, এই যে আমরা কিন্তু এখন সাইড পরিবর্তন করে ফেলেছি। এই জায়গায় কাটিং করা হয় শুধু, এই জায়গায় কাটিং হচ্ছে।
কয় পিস হলো 8 পিস হইছে না 9 পিস এক মাছে 9 পিস তাইলে কিন্তু মাছের কিন্তু সাইজ কিন্তু খারাপ না, সাইজ অনেক বড়। তো আবার এই জায়গায় থেকে আরেক সাইড পরিবর্তন হবে, সেই জায়গায় হচ্ছে ফ্রাই করা হবে। আপনি 2 পিস মাছ খেলে একজন মাথা খাইবো, মাথার হিসেব বা মাথা ভাই গেছে সবাই খেয়ে লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি এগুলো কিন্তু পদ্মার অরিজিনাল ইলিশ। এর পরবর্তীতে কিন্তু আরেকবার স্থান পরিবর্তন হবে, সেই জায়গায় হবে ফ্রাই করা। মানে খুবই আনন্দ উপভোগ করতেছি এই জায়গায় এসে সবার সাথে। চাচার সাথে আমি ভিডিও নেই কাটিংয়ে, খুবই ভালো লাগতেছে। আর আমাদের ইলিশ কিন্তু 5টি নেওয়া হয়েছে, তার কারণ আমরা লোক বেশি, মিনিমাম কয়জন আমরা 25 জন, ড্রাইভার দিয়ে 25 জন আমরা, এর জন্য কিন্তু ইলিশ 5 পিস নেওয়া হয়েছে। এখন আমরা মাঠে মাছ কাটিং শেষ করা শেষে নিয়ে যাচ্ছি ভাজি করার জন্য চুলার কাছে। চুলার কাছে দেখতে পাচ্ছি এখানে অনেক লম্বা সিরিয়াল। হু ইজ নেক্সট? কোথায় রাখবে সিরিয়াল? কোনটা রাখো? এখানে রাখো। তেল সহ রাখো। তেল কোথায়? এখানে রাখো। আরো দেখা যাচ্ছে আমাদের আলাদিন ভাজি করার জন্য সমস্যা নাই, সমস্যা নাই। দিচ্ছেন। ভাজি করা হবে, আমরা সিরিয়ালে করে গেছি গাইস। এই দেখতে পাচ্ছেন বেগুন, এই আমাদের আলাদিন, ঠিক আছে, কাম ফ্রম দুবাই। এগুলো হচ্ছে আমাদের, আর এই জায়গার আইটেমগুলো দেখুন, ইলিশ ফ্রাই, আর শুকনো মরিচ, আর হচ্ছে পেঁয়াজ, আর এইগুলো বেগুন। বেগুনগুলো হচ্ছে এই জায়গায় যার যত পিস প্রয়োজন সে নিয়ে নিচ্ছে, আমরাও নিয়ে নেব, তো দেখতে পাচ্ছেন। আর আমাদেরগুলো এই জায়গায় ফ্রাই করা হবে একটু পর। আমাদের বেগুনগুলো বাইসা বাইসা দাও, বড়গুলা দিও। বড় নাই, সব বড় নিয়ে গেছে। বড় 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 পাতলা পাতলা গুলো আছে। আমনের মানুষের গুলাই ভিডিও করে আমি যাই গে। আপনি যে টাইম নিতে আসেন লেগে যাম গা, আর আপনি কিন্তু চেহারা উড়ে পাচ্ছে। আমরা এখন খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের খাবার কিন্তু এখনো রেডি হয়নি, সবাই কিন্তু এই যে ক্ষুধার্ত, দেখেন সবাই ক্ষুধার্ত, বিশেষ করে আমার চাচা অনেক ক্ষুধার্ত। আমি আপনাদের সাথে এই জায়গায় আসছি দুবাই থেকে, আপনাদের সাথে আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করব, কিন্তু আপনারা 5টা ইলিশের জন্য 3 ঘন্টা ওয়েট করাইতেছেন, আর আমরা প্রচুর পরিমাণ ক্ষুধার্ত। আমরা সবাই ক্ষুধার্ত, কথা বলার শক্তিটুকু নাই। আচ্ছা, সবাই ক্ষুধার্ত। মামা আপনার একটু কষ্ট দিয়ে এই জায়গায় কি কি দেন আইটেমটা একটু বলবেন। এখানে দিতেছি মাছের সাথে শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল, এইগুলোই। আচ্ছা, পেঁয়াজ আছে সাথে? পেঁয়াজ আছে। আমাদের ইলিশ ভাজি অলরেডি হয়ে গেছে, আমরা এখন খাবার খাবো। খুবই ক্ষুধার্ত সবাই, আর আমরা রেকর্ড করে ফেলছি কিন্তু এই জায়গায় দেখেন টেবিল কয়টা টেবিল নিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বসো এই জায়গায়। আমরা কিন্তু 6টা টেবিল নিচ্ছি, আর আমরা যারা আছি দেখেন সবাই আমাদের বন্ধু মহলের সবাই কিন্তু আমরা এই জায়গায় আছি। আমার নর্মাল পানি দিন সাথে বসে করি। এই যে আমাদের পুরো ইলিশ এসে পড়েছে এই জায়গায়, 5টা ইলিশ মাছের মাথা আছে এই জায়গায়, আর এই জায়গায় 5টা ইলিশ মাছের আন্ডা আছে। ডিম সহ একটু হাত দিয়ে দেখান। ডিম আছে, এটা কিন্তু আমার চোদ্দ বড় ভাই। সবাই ক্ষুধার্ত, এখন খাওয়ার পরে আবার কথা, খাওয়ার আগে আর কোনো কথা ওকে, নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা কিন্তু 6টা টেবিল বুক করছি, 6টা টেবিল, 6টা। মামানে খাবার পরিবেশন করছে সুজন ভাই। আমরা মাছের জন্য ওয়েটিংয়ে আছি, মাছ
মাছ সম্ভবত আমাদের টিম ম্যানেজমেন্ট আর বর্তা তারাই দেবে। তো আমরা মাছের জন্য এখন ওয়েট করতেছি, মাছ আসলে খাওয়া দাওয়া করবো, স্টার্ট করবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে সালাদ আর পরিবেশন করছে আমার চুদ্দিও চাচা। এই তো এখন আমরা মাছের জন্য ওয়েটিংয়ে আছি, মাছ আসতেছে। ওই জায়গায় কিন্তু অলরেডি পরিবেশন শুরু হয়ে গেছে মাছের জন্য, দেখতে পাচ্ছেন। সম্ভবত আমাদের রাসেল মামা নিয়ে আসতেছে মাছ। না না, বেগুন ভাজি নিয়ে আসছে আমাদের রাসেল মামা, সে বেগুন ভাজি পরিবেশন করবে। বেশি করো, আমরা এখন সালাদ আর বেগুন ভাজি দিয়ে খাবার শুরু করব ইনশাল্লাহ। আর মাছের জন্য ওয়েটিং আছি। বেগুন ভাজি গরম, অতিরিক্ত গরম। ভর্তা আসছে, বেগুন ভাজি অতিরিক্ত গরম। ভর্তা পরিবেশন করতেছে আমাদের রেজা ভাইয়া। একটু নিচে না, এই তো ভিডিও চালু আছে। টেস্ট হয়েছে, ভর্তা টেস্ট হয়েছে। মাছ পরিবেশন করার জন্য আমাদের হাবিব কাকা চলে আসছে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ভালো ভালো পিস দাও, ভালো ভালো পিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পদ্মার ইলিশ মাছ 2 ঘন্টা ওয়েটিং করতে, 2 ঘন্টা। মাছ খাই। আলহামদুলিল্লাহ আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে। আর খাবারটা অনেক ভালোই ছিল, ইলিশটাও অনেক স্বাদ হয়েছিল। আমরা কিন্তু মাওয়া কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। আর এই জায়গায় শীততাপ নিয়ন্ত্রণও আছে, কিন্তু তো খাবার কিন্তু অনেক ভালোই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা এখন চলে যাব, আমরা কিন্তু ছিলাম এখন মাওয়াতে, মাওয়া কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে আমরা চলে যাব এখন। আল্লাহ হাফেজ।